গেটের বাইরে যে দিনের বেলা দারোয়ান তো তাই গেটের ভিতরে ডিউটি, আর রাত্রেবেলা তো নাইট গার্ড তাই গেটের বাইরে ডিউটি। বাড়িওয়ালার নয়া হুকুম। হ্যাঁ, তা তুমি ঘুমাও কখন? না ঘুম তো ভাইজান চোখের কাম, হ্যাঁ নিজের সুযোগ মতো হ্যার কাম করে লয়। আচ্ছা আচ্ছা, এই কারণেই বারবার চোর এসে আমার মোবাইল চুরি করে নিয়ে যায়। কি হলো, হাসছো কেন? বলতে হবে, বাড়ি এলাকায় আমি বলে দেবো। আমি কি আশ্চর্য, আপেল এলো কোত্থেকে? এতগুলো আপেল দেখাচ্ছি। তুমি এরকম করে দরজা পিটাচ্ছ কেন? এটা কি রেলওয়ে স্টেশন নাকি? লাইনম্যানের মতো ঘন্টা বাজাচ্ছ? আচ্ছা, এটা কি ধর্মশালা নাকি? হ্যাঁ, কি? আমি অবাক হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি। কি কথা বলছো না কেন? কথা বলো। কি বলবো? কি বলবো মানে? এই এতগুলো আপেল তুমি বাইরে ফেলে দিয়েছো কেন? আমি কি রাজা নাকি? আর তুমি রানী? আমরা অনেক বড় লোক না? কার আপেল? কোন আপেল? কি বলো? কার আপেল? কোন আপেল? তুমি কখনো আপেল দেখোনি তাই না? এই যে এগুলো এগুলো কি কাঁঠাল বলে নাকি? হ্যাঁ, আপেলকে কাঁঠাল মনে হবে কেন? আপেলকে আপেলই মনে হচ্ছে। এগুলো তো আমাদের আপেল না। গত 2-3 দিনে তুমি কোনো আপেল এনেছো? আনিনি। কিনিনি? তাহলে এগুলো কোথা থেকে গেল? আশ্চর্য, আমি কি জানি? কি রে মিজান, এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? মা, এই দেখো তো, এই আপেলগুলো কে যেন দরজার সামনে ফেলে দিয়ে গেছে। তো আমি তো ভাবলাম যে তোমরা বোধহয় কেউ ফেলেছো। এখন তো রুম্পা বলছে ও কিছু জানে না। তো ঠিকই বলেছে, আপেল বাসায় করতে গেলো যে আপেল ফেলে দেওয়া হবে? আর আপেল কি ফেলার জিনিস যে ফেলে দেবো? তাহলে এগুলো কোথা থেকে গেলো? নিজেরই আসো নাই তো? মাসের শেষে এতগুলো টাকা দিয়ে আপেল কিনে এনে এখন নাটক করতেছো না তো? দেখো তো কি আশ্চর্য, আমি নিজের টাকা দিয়ে আপেল কিনে এনে নাটক করতে যাবো কেন? ঠিক আছে, আমি বাড়ি এলাকায় আমি জিজ্ঞেস করবো। সরো না। কি আশ্চর্য। বাবা, তোর খাবারে কি করতে? পড়াশোনা শেষ? হ্যাঁ, বই খাতা গুছাও, দিচ্ছি। তাড়াতাড়ি গুছা, তাড়াতাড়ি গুছা। দেখেন তো চাচা, এই আপেলগুলো আপনার নাকি? আমার আপেল? আরে আমার আপেল তোমার কাছে যাবে কি করে? না না, আমি ভাবলাম যে আপনি হয়তো কাউকে আনতে পাঠিয়েছিলেন, সে ভুল করে আমার দরজার সামনে রেখে গেছে। না 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 না, আরে আমি যদি কাউকে দিয়ে আপেল আনাই তাহলে তোমার দরজার সামনে রেখে যাবে কেন? তার মানে এগুলো আপনার না? না। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো বাবাজি? আমি না বুঝতে পারছি না, মানে আমার দরজার সামনে এই আপেলগুলো কে যেন রেখে গেছে। তো আমি ভাবলাম আপনার, এখন আপনি তো বলছেন আপনার না, তাহলে কি করা যায়? তো অসুবিধে কি? রেখেই যখন গেছে তখন তুমি না হয় রেখে দাও। না, তো ভালো মুসিবতে পড়ে গেল। আচ্ছা, দেখছি। এই কাছে যে ভাইজান, কাছে এই আপেলগুলো তুমি কি ভুলে আমার দরজার সামনে রেখে আসছো নাকি? ওরে বাপ রে বাপ,
এতগুলো আপেলকে আমি ভুল করে আপনার দরজার সামনে রেখে আসতে পারি ভাইজান? ও, তার মানে এগুলো তোমার না? আপেল কেনার সামর্থ্য তো আমার নাই ভাইজান। বাড়িওয়ালি মাঝে মাঝে একটা দুইটা দেয়, খাইলে খাই, না খাইলে নাই। আচ্ছা, আমার বাড়িতে আজকে কি কোনো গেস্ট আসছিল? না তো ভাইজান, আজকে তো কেউ আহে নাই। না, তুমি ভালো করে চিন্তা করে বলো। আপনার মোবাইল চুরি যাওয়ার পর থেকে তো আমার ডবল ডিউটি করি এখন আমি। এই গেট দিয়ে একটা পিঁপড়াও আমার না জিগায় হানতে পারে না। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এই আপেলগুলো রাখো, তুমি খেও, হ্যাঁ? একটু শরীর টরীরের দিকে নজর রাখতে হবে তো, হ্যাঁ? সবগুলো আমারই দিয়ে দিলেন ভাইজান। হ্যাঁ, সবগুলো তোমার। হ্যাঁ? খেও। ব্যাপারটা কি? লোকটার কি শরীর খারাপ? কি দেখছিস? তোকে না কতবার বলছি ভূতের ছবি দেখবি না? দেখলে কি হয় মা? আর একটু দেখি না। না, এসব কিছু দেখতে হবে না। হোমওয়ার্ক শেষ? কখন? যাও দিদার কাছে গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা মা, তুমি ভূতকে ভয় পাও? ভূত বলে কিছু নেই আব্বু, ওগুলো হচ্ছে সব আজগুবি কথা। এই যে সব আজে বাজে জিনিস থেকে মাথায় আজে বাজে চিন্তা ঢুকছে। ভূত আছে মা, তোমাকে একদিন ভূত দেখাবো। বলছে ভূত আছে। কিরে, কি দেখাবি, হ্যাঁ? বাবা, মা বলে নাকি ভূত নাকি নাই। বাবা, ভূত আছে না? না না, আচ্ছা, রাতের বেলা এই সমস্ত কথা বলার মানে কি বাপ? কেন রাতের বেলা এসব কথা বললে কি ভূত এসে তোমার ঘাড় মুটকে দেবে? আর কি যা বলছো? এই, তুই এখানে কি করছিস? যা, তুই যা। কি, গেছিস না? যা, শুনে যা। বাবা, তুমি ভূতকে ভয় পাও? কি, আমি কি যেতে বলেছি তোকে? যা। ইয়ে, বাবা ভূতকে ভয় পায়, বাবা ভূতকে ভয় পায়। হাসি কি হলো? কি আশ্চর্য, মা নষ্ট হয়ে যাবে একদম। জানো দাদু, বাবা না ভূতকে ভয় পায়। চুপ, রাতের বেলা রোদের নাম মুখে আনবি না। কাদের নাম? আবার কথা বলে, কারো নাম মুখে আনবি না। দুধ টুক খেয়ে শুয়ে পড় নে। আচ্ছা দাদু, ভূত দেখতে কেমন? তোকে না নিষেধ করেছে মুখে নিবি না, ব্যাস নিবি না, দুধ খেয়ে শুয়ে পড়। আচ্ছা দাদু, তুমি কি কখনো ভূত দেখেছো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, উফ, চুপচাপ দুধ খেয়ে শুয়ে পড়। ওনাদের না মুখে নিবি না, ভুলেও মুখে নিবি না। ও খা, দুধ খা। তাড়াতাড়ি খাও না। রূপা, কি? না, এখন রাতের ঘটনাটা বলা যাবে না। রুম্পা বিশ্বাস করবে না, আর মা শুনলে তো হার্ট ফেল করবে। না কি হলো? না মানে কিছু না। আচ্ছা, সকালবেলা তুমি আমাদের
মাথার কাছে যে জানালাটা হ্যাঁ কি বন্ধ পেয়েছিলে? চোর এসেছিল নাকি? না না, ছোট না, চোর আসবে কেন? মানে বলছিলাম যে উঠে আমি জানালা বন্ধ দেখলাম তো। জানালা খোলা না থাকলে তো বন্ধই থাকবে, আশ্চর্য। হ্যাঁ, বড় হ বড় হ বড় হ। আবার কি হলো বৌমা? আপনার ছেলের যে কখন কি হয়, কখন কি বলে, আমি কিছুই বুঝি না। আমাকে এগুলো জিজ্ঞেস করেন না মা। তাড়াতাড়ি খানা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে না। নেন মা। বড় হা বড় হা। ভাবনা করছে তুমি জমিদার হয়ে গেছো না? গুড মর্নিং এর এই জবাব দিলেন ভাইজান? এই কি বড় লোক হয়ে গেছো তুমি না? নবাবের বাচ্চা আমার ঘরের সামনে তুমি উচ্ছিষ্ট রেখে আসো। কিছুই বুঝলাম না ভাইজান। এগুলা কি? হ্যাঁ, কি এগুলি? তো আদা খাওয়া আপেল কেনা করলো এই কামটা ভাইজান? ডাই করলো এই কামটা একদম চুপ। আমি একটা চট দিয়ে তোমার আপেল খাওয়ার দাঁত গুলো আমি ফেলে দেবো। শয়তান কোথাকার! কি ব্যাপার? কি আবার করেছে এই কাশিম মিয়া? দেখেন দেখেন চাচা, দেখেন কি এগুলা? এই আপেলগুলো আমি কালকে এই ইডিয়েটটাকে খেতে দিয়েছিলাম। মানে এই স্টুপিডটা প্রত্যেকটা আপেল অর্ধেক অর্ধেক করে খেয়ে আমার দরজার সামনে ফেলে এসছে। এত বড় সাহস ওর! কি রে কাশিম মিয়া? এই তোরা তো বড় সাহস! আল্লাহ কুত্তার বাগান আম! আল্লাহর কসম এই কামটা আমি করি নাই, আমি খালি একটা আপেল খাইছি। তাহলে কে করছে? কি রবিক চাচা খেয়েছে এগুলো? কি বলছো বাবা তুমি? খারা নক্ষণে আমি প্রমাণ লইতাছি। আপনারা খালি গেটটা একটু পাহারা দেন, একটা পিঁপড়াও যাতে হানতে না পারে। আপনি আসলে চাচা আপনি কোনো কাজের আপনি লোক না, আপনি একটা কাজের বাড়ি না, আপনি কোনো অকাজের নামে একটা বাড়ি গেল। আপনার বাসায় মোবাইল চুরি করে নিয়ে যে আপনার বাসা থেকে আপনি সেটা খেয়াল রাখেন না। এখানে আপেল রেখে যাচ্ছে, আপেল খেয়ে দরজার সামনে রেখে যাচ্ছে, আপনার কোনো দিকে কোনো খেয়াল নেই। আপনি সরি আমি আপনাকে বলছি একটা তাল পাতা সেবাইকে আপনি রেখেছেন দারোয়ান হিসেবে, যার কাজই নাই কোনো, সে একটা পিঁপড়া ঢুকে কিনা সেটা খেয়াল রাখে, মানুষ ঢুকে কিনা এটার কোনো তার কোনো খেয়াল নেই। আপনি এই যে দেখেন আপনার আপেল, আমি এখান থেকে খালি একটা আপেল খাইছি, গইনা দেখতে পারেন। তাহলে এগুলো এগুলো কোথা থেকে এলো? শোনেন ভাইজান, আমার কাজ হলো দরজা পাহারা দেওয়া। কেটা আপেল দিল, কেটা কমলা দিল, এটা দেয়া আমার কাম না। তুই কি সত্যি এই বাড়ি ছেড়ে যাবি না? আবার বাড়ি ছাড়ার প্রশ্ন আসছে কেন মা? গত 6 মাসে আমাদের বাসায় কয়জন আত্মীয় আসছে বলো তো? তো তো মানে কি বুঝো না? এমন একটা জায়গায় থাকি যে আত্মীয় স্বজন ভয়ে এত দূরে আসতে চায় না। তাহলে তো এই বাসাটা ছাড়া যাবে না। নো আত্মীয়, নো বাড়তি খরচ। হ্যাঁ, এখানে না পাওয়া যায় কাজের লোক, না আছে কোনো সিকিউরিটি। তাছাড়া টাকটুরও তো কোনো বন্ধু বান্ধব নাই এখানে। মাথার সামনের জানালাটা খুলে রাতে ঘুমানো পর্যন্ত যায় না চোরের ভয়ে। কিসের মুখে পড়ে আছো? চল না বাবা, এই ভাড়াতেই অন্য কোথাও দোতলা বা তিনতলা একটা ফ্ল্যাট নিয়ে নিই। বাসা খোঁজার দায়িত্ব আমার। মা আজকে তোমাদেরকে কয়েকটা কথা বলি। এই বাড়িটাতে আমরা অনেক দিন ধরে ভাড়া আছি। যে টাকা ভাড়া দেই সেটা দিয়ে অন্য কোথাও কোনো ফ্ল্যাট ভাড়া নেওয়া যায় আমি জানি, কিন্তু আমার যা সামর্থ্য
তাতে এই জন্ম বড় জন্মেও আমার পক্ষে এরকম একটা বাড়ি কেনা সম্ভব না। এই বাড়িটাতে যেহেতু অনেক দিন ধরে আছি, এর প্রতি এক ধরনের আত্মার টান তৈরি হয়েছে আমার। মনে হচ্ছে যে এটা আমার নিজেরই বাড়ি। ভালো তো বাড়িটা, খারাপ নেই। বাড়িওয়ালার লোকটা তো খারাপ না। এখানে কয়েকজনের সাথে পরিচয় হয়েছে, কোনো কিছুর দরকার হলে পাখিতে আনা যাচ্ছে দোকান থেকে, কোনো প্রবলেম হলে লোকজন জিজ্ঞেস করছে কি সমস্যাটা কি। ঢাকা শহরে কেউ কারণ না তোমাকে বুঝতে হবে। হঠাৎ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া, খাপ খাওয়ানো অনেক কঠিন ব্যাপার। এই বাড়িটাতে অনেক দিন ধরে আছি, এটাকে আমার ভিটা মাটি মনে হয়। কোনো জটিল কারণ ছাড়া কেউ যেমন কখনো ভিটা মাটি ত্যাগ করে না, তেমনি আমারও খুব কষ্ট হয়। আচ্ছা মা, তুমি যে এতদিন ধরে ঢাকা শহরে আমাদের সাথে আছো, গ্রামে তোমার ওই বাড়িটার জন্য তোমার মন কাঁদে না? আরে সেটা তো আমার নিজের বাড়ি। এই বাড়িটাও আমার কাছে আমার নিজের ঠিকানা। দয়া করে এই বাসাটা আমাকে থাকতে দেবে। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। ঘুমা, তুই আরো একটু ঘুমা। আজকে বাড়িওয়ালাকে ডেকে দেখাচ্ছি আমি এখন। ডিউটি করো তুমি, ঘুমো। ভাইজান? তুমি ভেতরে? হ্যাঁ ভাইজান, একটু বাইরে গেছিলাম। হ্যাঁ, তুমি তো বাইরেই তো ছিলে তুমি। ওই বাইরে না ভাইজান, ল্যাট্রিনে গেছিলাম। না না, তুমি এখন তো বাইরে ছিলে তুমি। হ্যাঁ, আমি তো বললাম না ভাইজান আপনারে, কালকে বলছি না আমি এখন থেকে বাইরেও বসি। তাই কেমন চাপ পাইছিল, তাই একটু ভিতরে গেছিলাম, ছাইরে আসলাম। হ্যাঁ, কিন্তু তুমি কখন ভিতরে গেলে? আমি তো দেখলাম যে তুমি বাইরে বসে ঝিমাচ্ছিলে। আমি ঢুকলাম, তুমি টেরই পেলে না। কি যে কোন ভাইজান, ডিউটির সময় দরকার হইলে আমি ঘুমাই, কিন্তু জিমাই না। আর আমি তো ভিতরে গেছি সেই 10 মিনিট হইব, আপনি আমারে কেমনে দেখলেন? ইম্পসিবল। কই তাহলে এই টুলের উপরে কে বসেছিল? এই টুলে একটা পিঁপড়া বসার সাহস পাইব না ভাইজান, আর মানুষ তো দূরের কথা। মন খারাপ? কই না তো। মন খারাপ করো না। তোমার যেমন এই বাসাটা অনেক পছন্দ, সেরকম আমার এই বাসাটা পছন্দ না। আমি যদি তোমার ইচ্ছাটাকে সম্মান করি, তোমারও তো করা উচিত, তাই না? অনেক জটিল হয়ে গেল না কথাটা? পুরো জীবনটাই জটিল মিজান। সহজ করে ভাবলে জীবনটাও সহজ হয়ে যায়। সেটাই চেষ্টা করছি, দেখি কি হয়। আরে কি হলো? মশারি টাঙালে না যে? টাকা লাগবে না, ঘুমাও। আরে মশারি না টাঙিয়ে ঘুমানো যাবে নাকি? ভেবে না মশারি টাঙানো হয়ে গেছে, সহজ হয়ে গেল। একটা কথা যদি বলা যায়, কোনো বিষয়ে তর্ক তর্ক
কি বলে আমি বুঝি না। ভূত এসে জানলা দিয়ে আপেল দিয়ে গেছে। আর আমি নিজে চোখ দেখেছি আমার আপেলটা ছুঁড়ে দিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, শোয়ার সময় আপেল না না, কেন কি আশ্চর্য, আমি আপেল আনতে যাবো কেন? আমি আপেল নিয়ে আমি শুতে যাবো কেন? তাহলে তার তো নিয়ে আসছে ঘুমের আগে। আসো তো। না না না, কি বল তুমি? একটা বালিকোনা বিছানা থেকে তুমি ঘুমোতে পারো না, টাট্টু আসতো একটা আপেল রেখে চলে গেল তুমি। আমি সরাসরি দেখিনি, এটা ছিল না এখানে। আমি সত্যি বলছি, বিশ্বাস করো তুমি। একটা শোনো তুমি, জানালাটা মরমর করে হঠাৎ করে খুলে গেল, একটা সাদা ফিরে আমার এখানে আপেল নিয়ে যাও। বুঝছি আমি, একটা রাত মশারি ছাড়া না ঘুমাই এই অবস্থা। কেন আপেল চুলে কি হবে? তাহলে কি চাও? আপেলটা এখানে পড়ে থাকবে? ফেল দাও, ফেল দাও, ফেল দাও। কি যন্ত্রণা! ফেলতে গেলে তো ধরতে হবে। না না, তোরটা বলে চলো আমাকে বল। দূর, আমি ড্রয়িং রুমে যাবো না। যাও তো তুমি যাও। না না, কি আর হাসুটা আমি একা ড্রয়িং গিয়ে সময় কিন্তু তুমি যাও না, আমি নিজাম শোনো, ঠান্ডা হয়ে দাঁড়াও, আমি ফ্রিজ থেকে এক গ্লাস পানি আনি, একটু পানি খাও, বেশি করে একটু পানি মাথায় দাও, সব ঠিক হয়ে যাবে। এই যে, কোথায় যাচ্ছ তুমি? আমাকে একা গিয়ে এখানে কোথায় যাচ্ছ? কোথায় তুমি? রান্নাঘরে যাই। তুমি এত ভূত ভয় পাও মিজান? ছি 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 ছি, আমি তো এটা জানতাম না। চলো চলো, কোথায়? ড্রয়িং রুমে না বলে ঘুমাবা। চলো। মিজান এখানে ঘুমাচ্ছে কেন? মিজান, ও বাবা, বৌমার সাথে ঝগড়া হলো নাকি? সোফার উপরে ঘুমাচ্ছে। বৌমা, বৌমা, বৌমা এদিকে এসো। জি মা। বৌমা, মিজান সোফায় ঘুমিয়ে আছে কেন? ভূতের ভয়ে। কি? কাল রাতে নাকি একটা ভূত এসে বেডরুমের জানালা খুলে বিছানার উপর আপেল রেখে গেছে। বাস, ভয় সে আর বেডরুমে থাকবে না, তাই ওখানে ঘুমাচ্ছে। ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মা, আপনি দেখি আরেক কাঠি সরস। সরস টিরস বুঝি না বৌমা, আমি এই বাড়িতে এক সেকেন্ড থাকবো না। ভালো হয়েছে, বাড়ি তো চেঞ্জ হবে, তাতেই আমি খুশি। মিজান, আমি যান। মিজান, এই মিজান, উঠ। মিজান, উঠ, উঠে বস, উঠে বস, উঠ। শোন, আমি এখন বাক্স ব্যাগটা গোছাবো, তুই তাড়াতাড়ি যা বাড়ি দেখে। কিসের বাক্স পেটরা? কিসের বাসা? আমি এ বাড়িতে আর এক সেকেন্ড থাকবো না। বাসা দেখ, আমি অন্য বাসায় যাব। সকালবেলা উঠে কি শুরু করলে মা তুমি? কি শুরু করলে মানে? তুই না কাল রাতে কি সব দেখেছিস? এরপরে এ বাড়িতে থাকবো নাকি? এক সেকেন্ডও থাকবো না আমি। মা, তুমি ভয় পেও না তো। আমাকে দেখো, আমি কি ভয় পেয়েছি নাকি? আরে আমি অনেকদিন ধরে সোফায় ঘুমাই না তো, তাই ভাবলাম যে সোফায় ঘুমিয়ে দেখি কেমন লাগে। তুই সোফায় ঘুমা আর আলমারির উপরে ঘুমা, আমার দেখার দরকার নাই। আমি এখানে থাকবো না, বাস আমার শেষ করছি। তুমি কোনো চিন্তা করো না তো, আমি ভূতের ব্যবস্থা করছি। কি কি? এই ভূতের ব্যবস্থা করছি মানে কি? তুই কি ভূতের জন্য খাট পালন কিনতে যাবি? আর কিনে আনবো, তবে সেটা খাট পালাম না, ভূতের জন্য সব সজ্জা। এই তুই কোথায় যাচ্ছিস? আমি যান, শুনে রাখ, আমি কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ, তোরা না গেলে আমি একা হাঁটা দিব, বাস। জি ভাইজান। ধরো, এটা ধরো। তাবিজ কেন ভাইজান? আরে বাড়িতে ভূত এসেছিল। ভূত? ওই যে আমার কদিন আগে মোবাইল টোবাইল চুরি হয়ে গেল না, তো চোরের কাজ, এগুলো সব ভূতের কাজ। আমি কাল রাতে নিজের চোখে দেখেছি, জানলাটা খুলে ফেললো। ভূতে মোবাইল দিয়ে কি করবো ভাইজান? সেটা তো জানি না, কিন্তু ওই যে আপেল টাপেল কি সমস্ত রেখে যায় না, এগুলো সব ভূতের কাজ। ইন্নালিল্লাহ। তুমি এক কাজ করো, তুমি এই তাবিজটা ভালো করে দোয়া পড়ে ডান হাতে বেঁধে নিও। হ্যাঁ, সবাই যে ভূতকে কেন ভয় পায় আমি জানি না।
ভয়ানক ব্যাপার। হ্যাঁ, আপনাকে তো পথে নামতে হবে। বলো কি? হ্যাঁ, আপনার বাড়িতে ভূতের আনাগোনা। এটা তুমি কি বলছো বাবা? হ্যাঁ, ওই যে মোবাইল চুরি, আপেল, এগুলো তো সবই ভূতের কাণ্ড কারখানা। বাবা, আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না বাবা। পারবেন পারবেন, বুঝতে পারবেন। যখন দেখবেন সমস্ত ভাড়াটিয়া আপনার বাড়ি ছেড়ে চলে গেছে, তখন বুঝতে পারবেন। আমি নিজেই থাকি কিনা তারই নাই। বাবা, যে মানে আমার ব্যাপারটা একটু খুলেই বলো না বাবা। বলো কি, বলো কি বাবা? ভয়ের কিছু নেই দাদা, আমি ইয়ে করছি, তাবিজ নিয়ে এসেছি। তো আপনি এই তাবিজটা আপনি ডান হাতে বেঁধে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে? দেখবেন ভূতের বাপেরও শান্ত নাই আপনার ধারে কাছে আসে। ঠিক আছে? বাবা, বাবা তোমাকে একটা অনুরোধ বাবা, এই ব্যাপারটা তুমি এখনই কাউকে কিছু বলো না, কেমন? দেখি, চিন্তা করবে। আচ্ছা। আর কোনো চিন্তা নেই। এই যে তাবিজ নিয়ে এসেছি। মেয়েরা গলায় পড়বে আর ছেলেরা পড়বে ডান হাতে, বলে দিয়েছে। ভূতের বাপও আর আসতে পারবে না। এরকম ও বাবা, ভূত! কোথায় বউ? আরে, দিনের বেলায় তোর আসে না রে গাধা। নল কিলো। মা কোনটা নেবে তুমি? মিজান, বাবা এই বাড়িতে আমাদের থাকতে হবে? থাকতে হবে মানে? ভূতই যদি না আসে তাহলে আর এই বাড়িতে থাকতে অসুবিধা কোথায়? মা শোনো, এই তাবিজ সেই তাবিজ না, এটা হচ্ছে ভূত মারা তাবিজ। হ্যাঁ বাবা, ভূত! দেখো দেখো, ছেলেটা এখনই ভূতের নাম শুনে কেমন ভয় পাচ্ছে। আরে কি ভয় পাচ্ছিস কেন? আচ্ছা, আগে ওর হাতে বেঁধে দিই। দেখি ছোটটা কোথায়, দেখি দেখি। তো ডান হাত কোথায়? তো এটা না, কি করো করো না কেন? পাশের বাড়ির ভাবি মনে হয় বাচ্চা হয়েছে। ভাবি তো প্রেগনেন্টই না। কিসের শব্দ? আই কে? তাবিজ কেন বানাইছস? কইলা ফলা, কইলা ফলা। কে আপনি? হ্যাঁ, এটা আমার বাসা। তুই আমারে ঘর ছাড়া করলি কেন? তরে আমি ঘর ছাড়া করু, কল্লাটা চিবাইয়া খামু।
মা 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 আমি তখন তখন তোকে আমি বলেছিলাম বাড়িটা ছেড়ে দিতে, তুই তো আমার কথা শুনলি না। এখন কি হবে? এই তাবিজেনা ভূতের বাপু আসবে না? এখন কি? এখন কি? এখন কি করবো সেটা বলো। ই আল্লাহ, আল্লাহ একমাত্র তুমি বাঁচাতে পারো। ই আল্লাহ, রাতটার জন্য আমাদের বাঁচিয়ে দাও খোদা, আমাদের বাঁচিয়ে দাও। ভূত নাকি কাঁদে? আরে বে কি বিয়া, চুপ থাক না, তুই চুপ থাক না। বাবা এক কাজ কর, তুই এখন ওই বাড়িওয়ালা দারোয়ানকে ডেকে নিয়ে যা যা আমার মাথা খারাপ নাকি? আমি একা ভূত যদি এখন এসে তোমার ঘরটা মটকে দেয় তাহলে ভালো হবে। ভয় দেখাচ্ছে না। দক্ষিণে বস, উত্তরে গমন, পূর্বে আনাগোনা, পশ্চিমে গমন, বড়ই খতরনাক অতিথি। অতিথির নাম মুখে আনা বারণ, কানাদের রাগ থাকে আঙ্গুলের আগায়, কথা কম লাগে। কালকে তো আপনার বাসায় কোনো অতিথি নিজের তো রীতিমতো যজ্ঞ শুরু করে দিল। আপনি না বলেছিলেন ও ভূত ভয় পায়? দেখছো না, ভয় পাচ্ছে না তো। ও তো ভূত তাড়ানোতে বিজি হয়ে গেল না। কোথায় বাসা ছাড়ার কথা বলবে তা না, কিভাবে ভূত তাড়াবে সেই ফন্দি ফিকির করছে। মা, ভূত না তাড়িয়ে ও ছাড়বে না। চোখ ধরার মতো ভূত তাড়ানোর অবস্থা না হয়। এখন মা যতই ভূতের ভয় দেখাবে ততই ক্রেজি হয়ে যাবে। এবার সে তো ছাড়বে না বাবা। তাহলে উপায় কি? আচ্ছা, ব্যাপারটা কি ভেঙে দেওয়া দরকার? এখন যে অবস্থা, মুখের কথা বিশ্বাস করবে না। তাহলে ধরা দে। আমি তো এটা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। আপাতত বাসায় যান, গরুর মাংস, দুধ, চিংড়ি মাছ, শুটকি মাছ, কচুর শাক আর সরিষার তেল নাও ঢুকে। জি বাড়ির মূল গেটের সামনে গোবর রাখবি। কি? জি জি জি। বাড়ির মা বোনকে কবি তারা যেন আগামী 7 দিন চুল না বাঁধে।
চাচা জি বাড়ি আপনি, জি আর যা যা করণের সব আমার করতে হয়। সেই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে বিধান বাবা। যাও, এই 1 মাসের ভাড়া দিতে হবে না। না, বিনা ভাড়ায় থাকার লোক তো আমি না চাচা। নো, কি লোক আসেন, বসে রয়েছো কেন? যাও গোবর নিয়ে আসো, মূল কেটে গোবর দিয়ে দাও, যাও চাচা কয় কি? যাও, কথা কানে যায় না, তাকে ল্যাঠি দিয়ে বোতল রাখবো। যাও। যাইতাছি। আসি বাবা, জি, হ্যাঁ। যাও। এই রূপা, শোনো শোনো শোনো, বাসায় কি গরুর গোস্ত, দুধ, চিংড়ি মাছ, শুটকি মাছ, কচু শাক, সরষের তেল এগুলো আছে? হ্যাঁ, জলদি ফালাই দাও, যাও জলদি এক্ষুনি ফালাই দাও। আর মা, আর তোমরা দুইজনে এই আগামী 7 দিন চুল টুল কিছু বাঁধবা না, খুলে রাখবা, ভূতের কম্ম সাবা। মিজান, আমি বলি আসলে হয়েছে। না না, এখন আমি কোনো কথা শুনতে পারবো না। কি চুল খোলো, খুলে দাও, খুলে। আমি খুলে দেবো নাকি? দেখি, আমি খুলে দেবো নাকি? তাড়াতাড়ি করো। কোথায় টাট্টু, কোথায়? এই টাট্টু, টাট্টু। তুমি আজকে ভূত ধরবেই না? দেখি না, এত কিছু করলাম, ব্যাটা যদি একবার আসে। যদি সত্যি আসে? ওঝা বাবা আমাকে সেই মন্ত্র শিখিয়ে দিয়ে গেছে। আসলে ধরা পড়তে হবে। হ্যাঁ কোন কি? কিন্তু মায়ের একটা মাটি তো রোল আজকে। আর যেন রাখো, সেটা আমি দেখবো। কি যে বলো না তুমি। আচ্ছা, তোমরা কি সত্যি সত্যি এই বাসাতে থাকতে চাও না? আচ্ছা, ঠিক আছে, তোমরা যা বলবে সেটাই হবে। কে?